নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছিলাম বাড়িতে চাপলি কাবাব, চিকেন চাপলি কাবাব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তার জন্য প্রথমেই আমি কিছু ড্রাই স্পাইসেস ড্রাই রোস্ট করে নেব। তো তার জন্য প্রথমে এখানে নিয়েছি এক টুকরো জয়িত্রী। আমি আগে থেকেই একটা তাওয়া গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি, যেটা গরম হয়েও গেছে। নেব দুটো শুকনো লঙ্কা, যেটা আমি দু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় এলাচ, আর এখানে নিয়েছি এক চামচ, ছোটো চামচের এক চামচ মৌরি, ছোটো চামচের এক চামচ ধনে, আর ছোটো চামচের এক চামচ জিরে। যেহেতু আমি 250 গ্রাম চিকেন দিয়ে এটা করব, তাই এইটুকু মশলাই আমি ইউজ করব। আপনারা যদি কম বেশি করেন তাহলে মশলাটা অবশ্যই কমিয়ে নেবেন। এটাকে আমি এইভাবে ড্রাই রোস্ট করে নেব ফার্স্টে। এটা আগে করে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা ঠান্ডা হবে, তারপর আমি এটাকে একটু গুঁড়িয়ে নেব। তবে একদম মিহি গুঁড়োনো না, জাস্ট দানা দানা থাকবে, অথচ ভাঙা ভাঙা হয়ে যাবে, সেই রকম একটা গুঁড়ো করে নেব। এই যে দেখুন, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এটাকে খুব বেশি আমরা পোড়াবো না, জাস্ট ড্রাই রোস্ট করব। দিয়ে এবার আমরা গ্যাসটা অফ করে দেব। এবার বাকি প্রসেসটা করে নেব, ততক্ষণ এটা ঠান্ডা হোক। এবার একটা হ্যান্ড চপারে আমি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আপনারা বড় হলে একটা নেবেন। দুটো পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, অবশ্য আমার ছোট ছোট রসুনের কোয়া, আর 1 ইঞ্চি মতন আদা। আমি যদিও ছোট ছোট করেই কুচিয়েছিলাম, তাও আবার চপারে দিয়ে দিলাম যাতে আরও মিহি কোচানো হয়ে যায়। মশলা কিন্তু বাটা যাবে না, কারণ বাটলেই ওর থেকে একটা রস বের হয়, যেটাতে এটা আরও পাতলা হয়ে যাবে। তো সেই কারণে এখানে সব কিছুই চপড করতে হবে। আর নেব গোটা 5 কাঁচা লঙ্কা, অবশ্য ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম নিয়ে নেবেন। আর দেব বেশ খানিকটা ধনে পাতা। এখানে বেশ কিছুটা ধনে পাতা আপনারা অ্যাড করবেন, তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার আমি এগুলোকে সব একসঙ্গে চপ করে নেব। এই যে চপ করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। একদম মিহি মিহি করে চপ করে নিয়েছি। এই যে এইভাবে ট্রান্সফার করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু বোনলেস চিকেন একইভাবে কিমা করে নেব। বোনলেস চিকেনটা এখানে 250 গ্রাম মতন আছে, যেটাকে একদম চিপে চিপে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ঠিক একইভাবে একদম ছোট্ট ছোট্ট কিমা করে নেব। এই যে কিমাটা আমার প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা গোটা ডিম, সিদ্ধ অবশ্যই, এর মধ্যে অ্যাড করব, দিয়ে আরেকটু এটাকে ঘুরিয়ে নেব। এবার এই যে আমার চিকেন কিমা পুরো রেডি। এবার এটাকে আমি আবার ওই পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে আর একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার এই যে টমেটোটাকেও আমি ছোট ছোট করে চপ করে নিয়েছি।
এটা যদি বীজগুলো বাদ দিয়ে করা যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমি বীজগুলো শুদ্ধই করে দিয়েছি যেহেতু চিকেনটা বেশ ড্রাই হয়েছে। এই যে এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস মিক্সড করব। এবার দেব এর মধ্যে স্বাদ অনুসারে নুন। আমি এখানে বড় চামচের 1 চামচ মতন নুন দিয়েছি। আর ওই যে প্রথমেই যে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে এই যে এইভাবে আমি দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি, যেটা এখানে অ্যাড করে দেব। আমি প্রথমে পুরোটা অ্যাড করলাম না, পরে প্রয়োজন অনুসারে অ্যাড করব। আর দেব এখানে 2 চামচ মতন বেসন। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার দুটোই দিতে পারেন। প্রয়োজন হলে আমি পরে আরও একটু বেসন অ্যাড করতে পারি। আর দেব আর একটা ডিম ফাটিয়ে। এবার আমি সবটাকে ভালো করে মাখিয়ে নেব।